আবার আমাদের বাড়িতে চলে এসেছি। তুই তো জানিস তোর সাথে আমার কথা নেই, তুই তো আমাকে তোদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। তাহলে আবার আমাদের বাড়িতে তুই কি করতে এসেছিস এই সাত সকালে? এই মা, এরম করে বলিস না, আমার ভুল হয়ে গেছে রে। তোর সাথে এমন করা আমার একদম ঠিক হয়নি, আমার খুব ভুল হয়ে গেছে। এই দেখ আমি কান ধরছি, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দে। আর কখনো এমনটি করব না। তুই ছাড়া কি আমার ভালো লাগে বল? কেন ভালো লাগবে না? তোর তো ওই ডগি আছেই, যা তুই ওর সাথে খেলা কর গা, যা। আমার কাছে কেন এসেছিস? তোর সাথে আমার সত্যি সত্যি কোনো কথা নেই। হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। এটা হলো সেই ছোট্ট কুকুর বাড়ি। সকালবেলায় কুকুরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে কুকুর মা তো অনেক বাসন বের করেছে সকালে মাজবে বলে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। এই কুহু কুহু, এই কুহু, কোথায় গেলি তুই? এই কুহু, আমি মাহি এসেছি রে, তোরা কোথায় গেলি? এই তো সবাই তো এইখানেই দাঁড়িয়ে আছিস দেখছি। ই মা, সকাল সকাল তোরা তো দেখছি দুই বোনেই উঠে পড়েছিস রে, কি ভালো হলো। কি হলো রে, কথা বলছিস না কেন? কথা বল আমার সাথে। এই তো মাহি দিদি এসেছে, কতদিন পরে মাহি দিদির সাথে দেখা হলো। কেমন আছো তুমি মাহি দিদি? তুমি আমাদের বাড়িতে তো অনেক দিন আসোনি। তোমার জন্য জানো তো মাহি দিদি, আমার খুব মন খারাপ করে। তুমি আসো না কেন আমাদের বাড়িতে? আরে এই তো এসেছি আমি তোদের বাড়িতে, কিন্তু তোরা এত সকাল সকাল উঠে পড়েছিস কেন রে? তোরা তো সকাল সকাল উঠিসই না, অন্তত তুই তো ঘুমিয়েই থাকিস। কুহু উঠে পড়ে, কি তাই তো কুহু? ঠিক বললাম তো? আবার আমাদের বাড়িতে চলে এসেছি। তুই তো জানিস তোর সাথে আমার কথা নেই, তুই তো আমাকে তোদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। তাহলে আবার আমাদের বাড়িতে তুই কি করতে এসেছিস এই সাত সকালে? এই মা, এরম করে বলিস না, আমার ভুল হয়ে গেছে রে। তোর সাথে এমন করা আমার একদম ঠিক হয়নি, আমার খুব ভুল হয়ে গেছে। এই দেখ আমি কান ধরছি, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দে। আর কখনো এমনটি করব না। তুই ছাড়া কি আমার ভালো লাগে বল? কেন ভালো লাগবে না? তোর তো ওই ডগি আছেই, যা তুই ওর সাথে খেলা কর গা, যা। আমার কাছে কেন এসেছিস? তোর সাথে আমার সত্যি সত্যি কোনো কথা নেই। তোর সাথে আমার আড়ি আড়ি আড়ি। তাহলে আবার আমার কাছে কেন এসেছিস? যা বলছি, আমাদের বাড়ি থেকে এক্ষুনি চলে যা। এই দিদি, তুই মাহি দিদিকে এমন করে বলছিস কেন দিদি? এরম করে কি কখনো কারোর সাথে কথা বলতে আছে নাকি? মা কিন্তু খুব রাগ করবে যদি শোনে তুই মাহি দিদির সাথে এমন করে কথা বলেছিস। এমন করে কথা বলিস না, কষ্ট পাবে তো। আরে ধুর, তুই ওসব বুঝবি না। তুই জানিস মাহি আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, আর ও এসেছে এখন আমাকে মানাতে। আমি কেন যাব বলতো? এই কুহু কুহু, আমার উপর রাগ করিস না প্লিজ, প্লিজ রাগ করিস না। আয় না, দুজন মিলে একটু ভাব করে নিই। আয় না আয় না, দুজন মিলে ভাব করে নিই। একদম না, একদম না, একদম আসবি না তুই আমার কাছে। তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস, ওই ডগের জন্য তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস। যা, তুই ডগিকে নিয়েই খেলা কর গা, যা। তুই
এরকম করে বলিস না রে, ডগিটা না সত্যি খুব ভালো। ও জানিস তো সবার বন্ধু হতে চায়। চল না, আমরা সবাই ওর বন্ধু হই। আমি একা কেন বন্ধু হব বল? ও সবার বন্ধু। তুই প্লিজ আমার উপরে রাগ করিস না। আমি ওটা ভুল করে ফেলেছি সেদিন। তোকে ওরকম করে আমার বলা উচিত হয়নি, জানিস তো। আমার জানিস তো খুব মন খারাপ। আমার কিচ্ছু করতে ভালো লাগছে না, পড়াশোনা করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না। চল না, দুজন মিলে ভাব করে নেই। বললাম তো আর কখনো এমন করব না। চল না, চল না, চল না, চল তুই একটু আমাদের বাড়িতে চল। তাহলে দেখবি ডগি তোকে কত ভালোবাসছে। ডগি তোর সাথে কথা বলতে চায়, জানিস তো। আমি জানিস তোর নাম দিয়েছি গুড্ডু। হ্যাঁ জানি তো, তুই ওর নাম দিয়েছিস গুড্ডু। ভালোবেসে নাম দিয়েছিস গুড্ডু। কিন্তু আমার ওকে একদম পছন্দ না, কারণ তুই আমাকে আর ভালোবাসিস না, তুই ওই গুড্ডুকে ভালোবাসিস। সেই জন্যই তো আমি আর তোর সাথে একদম মিশতে চাই না। যা, তুই ওই গুড্ডুর সাথে খেলা করগে, যা। এই দিদি ভাব করে নে না। চল না, আমরা সবাই মিলে গুড্ডুর সাথে একটু দেখা করে আসি। আমার জানিস তো গুড্ডুকে দেখতে খুব ইচ্ছে করছে। চল না দিদি, গুড্ডুর সঙ্গে দেখা করে আসি। এই যে একটা মেয়ে হয়েছে, শুধু গুড্ডু গুড্ডু গুড্ডু। তুই একটু চুপ কর তো। গুড্ডুকে আমার একদম পছন্দ না, কারণ গুড্ডু আসার পর থেকে মাহি আমাকে ভুলেই গেছে। সেই জন্য আমার আর ওদেরকে কাউকে পছন্দ না। দুজনকেই আমার আর একদম ভালো লাগে না, বুঝতে পেরেছিস? আর তুই যদি বেশি গুড্ডু গুড্ডু করিস, তাহলে আমার তোকেও ভালো লাগবে না, তোর সাথেও কোনো কথা বলবো না। এইরকম করে বলিস না রে কুহু। তুই তো বোনকে বকছিস কেন? তোর মা কোথায়? আমি ভাবলাম আমি তোকে একটু বলবো, একটু মানাবো, আর তুই মেনে যাবি, কিন্তু তুই তো মানছিসই না। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আর কখনো এমনটি করব না। আমি এখন থেকে সবাইকেই ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, এরপরে তুই যদি আমাকে আর কোনোদিনও তোদের বাড়ির থেকে বের করে দিস, তাহলে কিন্তু আমি আর তোর সাথে কথা বলবো না কোনো দিন, বুঝলি তো? আর কিন্তু এমন কখনো করবি না, ঠিক আছে? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। আমি আর এমনকি কখনো করব না। সরি সরি সরি। আমার মা যদি শোনে না যে আমি তোকে বাড়ির থেকে বার করে দিয়েছি, মাও খুব বকবে, বাবাও খুব বকবে। আর ঠাম্মি তো বকলো একটু একটু, জানিস তো। আর ঠাম্মি বলেছে তোকে মানাতে, আর জানিস তো গুড্ডু বলেছে তোকে মানাতে। সেই জন্য তো আমি তাড়াহুড়ো করে আবার তোকে মানাতে চলে আসলাম। তুই এবার মেনে যা প্লিজ। ও তাই, আমাকে গুড্ডু মানাতে বলেছে, তাই নাকি? তাহলে তো বেশ গুড্ডু খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, আমি আর তোর ওপরে রাগ করে নেই মাহি। আমি এখন থেকে তোর বন্ধু হয়ে গেছি। আয়, এই নে, আমাদের দুজনের মধ্যে আবার ভাব হয়ে গেল। এই বলে দুজনাতে ভাব করে নিল। এই দেখ, দুজনের মধ্যে ভাব হয়ে গেল। আর আমরা কখনো কিন্তু ঝামেলা করব না, ঠিক আছে তো? এখন থেকে আমরা সবাই একসাথে বন্ধু হয়ে থাকবো, ঠিক আছে? একসাথে খেলা করব, একসাথে সব জায়গায় যাব, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এবার তাহলে বাড়ি যাই রে। মা না হলে খুব চিন্তা করবে। আর ঠাম্মিকে বলে এসেছি। আর গুড্ডুও আছে একা ঘরে, ও যদি বাইরে বেরিয়ে যায়, সেই জন্য আমাকে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে, বুঝলি? এই কুহু, আমাদের বাড়িতে যাস। এই কেকা, তুইও আমাদের বাড়িতে যাস, কেমন? আহি দিদি, আমি তোমাদের বাড়িতে যাব, আর ওই গুড্ডুকে দেখতে যাব, কেমন? ঠিক আছে, তুমি কিন্তু আবার এসো আমাদের বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কুহু, তাহলে আমি চলে গেলাম রে। আর কাকিমার সঙ্গে দেখা করা হলো না, আমি আবার অন্যদিন আসবো, কেমন?
তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের কাছে এত সুন্দর সুন্দর মজার মজার গল্প নিয়ে আমরা চলে আসব। আজকের মতো তাহলে টাটা।